কুমিল্লা জেলাটা একটা বিশাল এরিয়া নিয়ে নোয়াখালী বিভাগের ক্ষেত্রে যে আপনারা যে দাবি জানাচ্ছেন তার যৌক্তিকতা কতটুকু? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে একটি ব্যতিক্রমী কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি এবং চট্টগ্রাম জেলা প্রাণীবার টেইলার শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম খান ভাই। উনি নোয়াখালীর মানুষ। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বাংলাদেশে নোয়াখালী এবং কুমিল্লার মাঝে বিভাগ নিয়ে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে, ব্যাপকভাবে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকার ঘোষণা করেছে যে কুমিল্লা বিভাগ দিবে, নোয়াখালীর মানুষ দাবি করছে নোয়াখালীকে বিভাগ দেওয়ার জন্য। তো আমি ভাইয়ের কাছে কিছু বিষয় জানতে চাবো। প্রথম বিষয়টি হচ্ছে, ভাই নোয়াখালী বিভাগের ক্ষেত্রে যে আপনারা যে দাবি জানাচ্ছেন তার যৌক্তিকতা কতটুকু? কুমিল্লা জেলাটা একটা বিশাল এরিয়া নিয়ে, কুমিল্লা যদি বিভাগ হয়, আপনার ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ এই ডিস্ট্রিক্টগুলো কুমিল্লা থাকলেও কিন্তু খুব সহজে যাতায়াত করতে পারবে, খুব বেশি একটা দূরে নয়। তারপরেও কেন আপনারা নোয়াখালীর পক্ষে এতটা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন? এর কিছু যৌক্তিক বিষয় আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন আশা করি। হ্যাঁ, ধন্যবাদ শাহাদাত হোসেন তালুকদার। প্রথমে আপনাকে দিয়েই শুরু করি। নোয়াখালী বিভাগ চাওয়ার পিছনে যে যৌক্তিকতাগুলো আপনি জানতে চেয়েছেন, সেটার মধ্যে দৃশ্যমান ভৌগোলিক কারণে হোক, প্রাকৃতিক কারণে হোক, আর যে কমিউনিকেশনের কথা বললেন নোয়াখালী এবং কুমিল্লার মধ্যে, নোয়াখালী আর কুমিল্লার মধ্যে কোনো ব্যবধান আমি দেখি না। শুধুমাত্র এক জায়গায়, কুমিল্লা জেলা কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার অন্তর্গতই বলা যায়, যেহেতু ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব অনেক নিকটে। সেখানে ঢাকা থেকে নোয়াখালীর দূরত্ব 175 কিলোমিটার। প্রথমত রাষ্ট্রের রাজধানীর নিকটতম যে জেলাগুলো আছে তারা প্রথমত দাবি করলে ঢাকা জেলার সাথে থাকার জন্য দাবি করবে, অন্যথা ওনাদের মতো করে ওনারা দাবি করতে পারে রাষ্ট্রের কাছে। রাষ্ট্র যদি ভৌগোলিক কারণে মনে করে যে বর্তমানে কুমিল্লাকে বিভাগ দেওয়া জরুরি, তাহলে আমাদের এখানে আপত্তি নাই। বর্তমানে নোয়াখালী যে আয়তন, দক্ষিণে আমরা নোয়াখালীকে যদি এখন আবার কুমিল্লার সাথে আয়তনের দিক দিয়ে কম্পেয়ার করি, তাহলে কুমিল্লার চাইতে 1.5 গুণ বড় হয়ে গেছে নোয়াখালী এখন বর্তমানে। প্রথম যৌক্তিকতার কথা যেটা বলতেছি। আর সেখানে আরো 50 বছর আগেই সিপোর্ট তৈরি করার একটা সিদ্ধান্ত হয়েছে। সেখানে সার্ভাই করে ফেলছে অনেক, একটা এয়ারপোর্ট হওয়ার মতো সার্ভাই হয়েছে, একটা সিপোর্ট করবে, ওই সার্ভাইগুলো আমাদের সামনে হয়েছে। নোয়াখালী বহুত আগে থেকেই উন্নত একটা জেলা হিসাবে পরিচিত, এবং ইতিমধ্যে আপনারা জানেন অনেক শুমারিতে উঠে আসে নোয়াখালী আন্তর্জাতিকভাবে আলাদা একটা অবস্থান তৈরি করে নিয়েছে। ন্যাশনালিও একটা অবস্থান নোয়াখালীর আছে, সেটা হলো অর্থ। নোয়াখালীতে যে ব্ল্যাঙ্ক ল্যান্ডগুলো আছে, এমনিতে পরিত্যক্ত পড়ে আছে, এগুলাকে যদি গভর্নমেন্ট চায় ডেভেলপ করে নানান মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল জোন, ইকোনমিক জোন করার মতো অনেক পরিত্যক্ত জায়গা এমনি পড়ে আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন হয়তো নিজুম দ্বীপ ট্যুরিজম স্পট হিসাবে, যদিও বাংলাদেশের মানুষ, এখন আমরা শুনতেছি বাইরের লোকজনও নিজুম দ্বীপ ভিজিট করতে আসে, দেশের বাইরের লোকজনও আসে। তো আলোচিত একটা এলাকায় পরিণত হয়েছে। এবং আপনারা জানেন সাবেক সন্দ্বীপটা কিন্তু নোয়াখালীর সাথে ছিল, সেটা আমাদের বয়সী যারা আছে তারা সকলেই জানে। কোনো এক সময় রাষ্ট্রের প্রয়োজনে সন্দ্বীপকে চিটাগাংয়ের সাথে নিয়ে গেছে। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম যে যোগাযোগ ব্যবস্থা, এশিয়ান হাইওয়ের সিংহভাগই ফেনী সহ নোয়াখালীর এই অঞ্চলগুলা এই হাইওয়েটা ব্যবহার করে। এই কারণে এখানে যে জনগোষ্ঠীর বসবাস, সেটা পশ্চিমে, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম এশিয়ান হাইওয়ের পশ্চিমে যে জনগোষ্ঠী, সেটা কুমিল্লার চাইতে কম না। বর্তমানে বলতে গেলে প্রায় 1 কোটি জনগণের বসবাস নোয়াখালীতে। এবং ইতিমধ্যে যদি এই পরিত্যক্ত যে ল্যান্ডগুলা ব্ল্যাঙ্ক এমনি পড়ে আছে, এগুলাকে যদি সংস্কার করে যদি কার্যক্রম পরিচালনা করে রাষ্ট্রের স্বার্থে, নোয়াখালীর স্বার্থে নয় বলবো আমি, রাষ্ট্রের স্বার্থেই বিশাল ইকোনমিক জোন করার মতো অনেক জায়গা পড়ে আছে, যেগুলা চাইলেই পারবে রাষ্ট্র চাইলে। এখানে ফ্যাসিলিটি না করলেই হয়। আমি মনে করি কুমিল্লা যদি বিভাগ হয় আমার সমস্যা নাই, বা নোয়াখালীর কারো সমস্যা নাই, কিন্তু বিভাগ করে যে প্রশাসনিক ব্যবস্থাগুলোর পরিবর্তন হবে, সেখান থেকে তো নোয়াখালীর লোক বঞ্চিত হবে। তো আপনি কেন একটা কাজ দুইবার করবেন? আপনি নোয়াখালীতে করেন, আর সেখানকার ব্যবস্থাপনা নোয়াখালীতেই হোক। আমরা দেখেছি চট্টগ্রামের প্রশাসনিক ব্যবস্থাপনা বলতে গেলে 3 কোটি মানুষ নিয়ে করতে হয়। এর মধ্যে আমাদের চাপ আছে, কুমিল্লার চাপ আছে, বা পূর্বাঞ্চল বিশাল একটা এরিয়া নিয়ে কাজ করতে হয় চট্টগ্রামকে। চট্টগ্রামের জনগণও সঠিক সেবা পাচ্ছে না প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে। নোয়াখালী যদি নিজস্ব প্রশাসনিক ব্যবস্থাপনাগুলো চলে আসে, তখন
এই যে বললাম কিছুক্ষণ পরে পুঁজিপতি যারা আছে বাংলাদেশে আলোচিত, এর মধ্যে সিংহভাগই নোয়াখালীর। তো নোয়াখালীতে যদি বিনিয়োগ করার চিন্তা করে তাহলে নোয়াখালীর লোকে নোয়াখালীকে বিনিয়োগ করে ডেভেলপ করতে পারবে। সেখানে কুমিল্লায় এমন একটা পার্সন দেখাতে পারবেন না যে উনি আসি এখানে এক রাতে 5-7 হাজার 10,000 কোটি টাকা বিনিয়োগ করবে। এটা আমার মনে হয় সম্ভব হবে না ওনাদের পক্ষে। হ্যাঁ, আপনি আবদার করতে পারেন আপনার সেন্ট্রাল কুমিল্লা নিয়ে অনেক গর্বের বিষয়, কুমিল্লাকে নিয়ে আমরাও গর্ব করি, যেহেতু আমার বাংলাদেশ কুমিল্লাতে অনেক ইতিহাস রচনা করছে কুমিল্লাকে নিয়ে নানানভাবে। কুমিল্লার অনেক ভালো দিকগুলো আছে, কিন্তু ভৌগোলিক কারণে বা প্রাকৃতিক কারণে বর্তমান নদীর যে আচরণ, সমুদ্রের যে আচরণ, কুমিল্লার কোনো অঞ্চলে একটা বন্দর করার মতো ব্যবস্থা হবে কিনা আমি জানি না। অনেক নদী কুমিল্লাও পাইছে, কিন্তু নদীর আচরণের উপরে ডিপেন্ড করবে সি ফুড করা যাবে কিনা। তো আমরা যদি সেই দিকগুলো চিন্তা করি তাহলে আমার মনে হয় জাতীয় স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, আমরা হিসাবে এখনো নিম্ন মধ্যবিত্ত দেশ পৃথিবীতে, আমাদের এখনো ভালোভাবে গণনা করা হয় না। এই নোয়াখালী বিভাগ হলে খুব কম সময়ের মধ্যে একটা আলোচনা এসে যাবে আন্তর্জাতিকভাবে, যার কারণ আপনারা জানেন নোয়াখালীর একটা বৈশিষ্ট্য আছে, সারা পৃথিবীতে তাদের বিচরণ আছে, আচরণ আছে, কার্যক্রম আছে এবং ভালো ভালো অবস্থানে আছে। এখানে যারা বিনিয়োগ করবে তারা বাইরে থেকে অর্থ কারোর কাছ থেকে সহযোগিতা চাইতে হবে না, তাদের নিজস্ব অর্থায়নে তারা সরকারকে নানানভাবে সহযোগিতা করতে পারবে। তো এটা আমি মনে করি। এটার অর্থ এটা নয় যে আমি কুমিল্লাকে ভালোবাসি না, আমি নোয়াখালীকে ভালোবাসি, আমি নোয়াখালী বলে না, এমন না। এই কতদিনের আন্দোলন সংগ্রামে নোয়াখালীর মানুষগুলার যে দাবি, সেটার মধ্যে এই কথাগুলো আমার মতো অনেকজনে বলেছেন, হয়তো অন্যরা অনেক গুণীজনরা আছে ভালো বুঝেন, আরো ভালোভাবে বলছেন, তবে আমি যতটুকু আমার দেখা, যদি কম্পেয়ার করি নোয়াখালী এবং কুমিল্লার সাথে তাহলে নানান কারণে নোয়াখালী বিভাগ হওয়া জরুরি। এটা বাঞ্ছনীয়, এটা রাষ্ট্রের স্বার্থে, এটা জাতীয় স্বার্থে এবং আন্তর্জাতিক স্বার্থও বটে, যেহেতু এখানে একটা সিপুর হওয়ার মতো সমুদ্র নোয়াখালী পেয়েছে, যেটা অন্য অঞ্চলগুলো পায় নাই। তো সব মিলাইয়া আমি মনে করি ইতিপূর্বে যে যাই বলুক, এই নোয়াখালী বিভাগ হওয়াটা রাষ্ট্রীয় স্বার্থে জরুরি।